খাবারের মাঝামাঝি সময় একটু ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে খাবার খুবই সুস্বাদু খাবার। ভাইয়ার কমিটমেন্ট ঠিক আছে এবং যে পরিমাণ মাংস দেওয়ার কথা পরিমাণ মাংস দিচ্ছে। আসলে খাবারটা ট্রাই করবেন। হ্যালো, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। হ্যাঁ, আমরা আজকে খাবো হচ্ছে হান্ডি থাকতে পারে, নানরুটি থাকতে পারে, পরে হচ্ছে হ্যাঁ, পরোটা থাকতে পারে। আমরা কিন্তু হ্যাঁ, এখন যাই নাই। সবাইকে নিয়ে যাবো। হ্যাঁ, এজন্য আমরা ওয়েট করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। যাবো। এই যে এই এই সেই হান্ডি বিরিয়ানি, এখানে হান্ডি রান্না হচ্ছে। হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। লাইভ দেখবো এবং খাবারের স্মেল নিব। তারপর হচ্ছে টেবিলে বসে খাবো। হ্যাঁ। হ্যাঁ, আসো। গোস্ত রান্না করে আর তাদের স্টল আছে পাশেই। আমরা একটা নতুন একটা জায়গা এই যে আসলাম। আমাদের বড় ভাই রাজীব ভাই আছে। রাজীব ভাই তার হ্যাঁ, দাওয়াতে আসছি। এর সাথে আরো লোকজন আছে। আর আরো কিছু ভাইয়ের বন্ধু বান্ধব আছে, তাদের ইনভাইট আমরা সেই সদর থেকে চলে আসছি এখানে। এই যে দামোদিয়া শরীয়তপুর, আমরা এখানে আসছি আজকে হান্ডি খাওয়ার জন্য। হান্ডি গোস্ত, হ্যাঁ হান্ডি গোস্ত খাবো আমরা। আপনারা সবাই ওয়েট করবেন আমাদের জন্য। হ্যাঁ ভাই, আপনার এটার মানে আপনার কাস্টমার কেমন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। দামোদা, বেদরগঞ্জ এবং কি কোষারহাট এবং আমাদের নড়িয়া থেকে এবং শরীয়তপুর সদর থেকে অনেকগুলা ভাই আসে। সর্বনিম্ন আমার যায় ওই দিনও 10 কেজির মতো মাংস যাচ্ছে, কিন্তু প্রথম দিন আমি শুরু করছিলাম 6 কেজি দিয়া। তারপরে আর পিছনে তাকাইতে হয় না, আলহামদুলিল্লাহ। মানে জানে না, কিন্তু একবার যারা খাইছে ভাই তারাই বারবার আসতেছে। আর আমাদের শরীয়তপুরের ভিতরে আর এরকম দোকান আমি দেখি নাই। মানে হলো 52 পদের মশলা ওনারা বলে, কিন্তু আমি আসলে 52 পদের মশলা নাই ভাই এই জায়গায়। একজন আলেম হাফেজ হিসাবে আমি মিথ্যা কথা বলতে পারবো না। 35 পদের মশলাটা এখানে আছে। আচ্ছা আচ্ছা। আর সম্পূর্ণ সরিষা তেল দিয়ে, এবং কি মনে করেন যে আপনার অর্গানিক যে মশলাগুলো পাটায় বাটা বাসায় করা, ওইগুলো আমরা এখানে ব্যবহার করি। আপনি দেখেন এরকম আসলে আমাদের হোটেলের পিসগুলো আপনারা জানেন, কিন্তু দেখছেন বা খেয়েছেন, কিন্তু আমার এখানে দেখেন এইগুলার সর্বনিম্ন আমি যাকে দিব 5 থেকে 6 পিস মাংস দিব। আচ্ছা। এটা এবং কি 1 থেকে 1.5 প্লেট খিচুড়ি আমি দিব, সেটাও পোলাও চাল দিয়ে যে খিচুড়িটা হয় ওটাই, কিন্তু আমি রাখতেছি 250 টাকা। ওটা ওইদিকে রান্না হচ্ছে। হ্যাঁ, ওটা হ্যাঁ ওই জায়গায় রান্না হচ্ছে। এখানেই বসে আমার দেখা হচ্ছে আপনি কাস্টমার গুলো। ইচ্ছা করলে তো অনেকে পাতিলও নিতে হ্যাঁ পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পাতিল তো পাতিলে আপনি কি পরিমাণ এই যে দেখেন, গোস্ত এটা একটু দেখেন। দেওয়া এই যে আছে? একটা পাতিলে আপনার 2 কেজি মাংস আছে। একটা পাতিলে 2 কেজি মাংস আছে, 1 পোয়া পরিমাণ আনাম রসুন আছে ভাই। তো এই পাতিলের যারা যদি ফুল নিতে চায় তাদেরকে আমি এই মাংসটা এই পাতিলটা সহকারে দিয়ে দিব, উনি আবার দিয়ে যাবে। কিন্তু মনে করেন আপনি তাকে 10 জনের খিচুড়ি দিব, ফুললি 10 জনের যেন খেতে পারে সেই খিচুড়িটা দিব। যদি রুটি নেয় তাহলে আমি সর্বনিম্ন 30টা রুটি দিব। একটা পাতিলের সাথে 30টা রুটি এবং অথবা 10 জনের খিচুড়ি দিয়ে আমি এটা বিল রাখতেছি মাত্র 2500 টাকা। 2500 টাকা। আপনারা জানেন যে আপনার এখানে 10 জন খেতে পারবে। হ্যাঁ, 10 জন ফুললি খেতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 10 জনে ফুললি খেতে পারবে আপনার 2500 টাকার ভিতরে। আর এটা হচ্ছে একটা গ্রামে, দামুডিয়া গ্রামের নাম কি? দামুডিয়া গ্রামের নাম দামুডিয়া। জি জি, আমরা দামুডিয়া বাস স্ট্যান্ড। এখানে আসলে গ্রাম অঞ্চল, কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার। আর গরুর মাংস এত সুন্দর করে উনি রান্না করে, আমরা অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম। আমরা আমার বন্ধু বান্ধব কিছু আসছে, সবাই মিলে আমরা এটা খাবো আর কি। একটু পরে বসে দেখলাম কিভাবে কি করে, খুব স্বাস্থ্যসম্মত এবং আমাদের গ্রামীণ পরিবেশে রান্নাটা হয়। গ্রামীণ পরিবেশে রান্না হয়, আপনারা খেয়াল করবেন আগুন জ্বলতেছে আর হচ্ছে উনি হান্ডি যেই স্টাইলটা মানে হাঁড়িতে রান্না করা হয়, মাটির হাঁড়িতে। আর পাশেই রুটি বানানো হয় এবং খিচুড়ির ব্যবস্থা আছে। আর দোকানের নাম হচ্ছে আল্লাহর দান রেস্তোরাঁ। অবশ্যই ইসলামিক মাইন্ডের আমার ভাই, আপনারা সবাই আসবেন। উনি নিশ্চয়ই কাউকে ঠকাবেন না। না না, সবার দাওয়াত রইল। আসলে এটা এটা হচ্ছে কোনো কিছু প্রমোট করা না বা কোনো অ্যাডভার্টাইজ না। আমরা একটা ইনভাইটে আসছিলাম এখানে এবং দেখে খুব ভালো লাগছে। আমরা এর জন্য এখানে খাবো। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।